হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমার দিনটা সকাল থেকে একটু খারাপ ছিল, যার জন্য কি বলবো, মুড অফ হয়ে যাওয়া। রান্না বান্না আমি কিছু করিনি, জাস্ট একটু টিউন হয়েছিলাম, সেটা নিয়েই আমি কাজে চলে গেছি। আর তারপরে আসার সময় কী বলতো গাইস, আমি চশমা নিয়ে আসতে আগের দিনকার ভুলে গেছি। ওয়াশরুমে চেঞ্জ করতে গেছিলাম, সেখানেই আমি ওয়াশরুমেই আমার সানগ্লাসটা রেখে দিয়ে চলে এসেছি। তা যাই করা হোক, চলো রেডি হয়ে কাজে যায়। আজকের যেন দিনটা কেনই বললাম আমার খারাপ গেছে। সবাই বলে কি, আমি কথার কথা জানি যে সকালবেলা যদি দিনটা যদি খারাপ যায় তারপর নাকি সারা দিনটাই তাহলে বেকার যায়। তারপরে আমিও ভেবেছিলাম যে আজকের দিনটা আমার খুব খারাপ যাবে, কেননা আজকের আমার সঙ্গে যা হয়েছে না, আমি কান্না পর্যন্ত করে দিয়েছি। কারণটা বলছি, আমি ওখানে যখন কাজে যাই, কাজে গিয়ে মতো আগে রেডি সেডি হয়ে নিয়েছি, নিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পরে যখন পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে যখন আমি নিজে চেঞ্জ করতে গেছি, মুখে ফেস ওয়াশ করছিলাম, ফেস ওয়াশ করতে করতে আমি এরকম চোখটা খুলেছি, মানে একটু নিচু হয়েছি, বেশি না মুখ দেবো বলে। এত রোদ্দুর না রাস্তায়, কী বলবো। দিয়ে আমি এরকম নিচু হয়েছি, সঙ্গে সঙ্গে আমার গলার চেনটা খুলে গেছে। আমি চেনটা তো ঘাড় দিয়ে আটকে দিয়েছি, কিন্তু আমার লকেটটা না ওই জলের মধ্যে চলে গেছে। কী অবস্থা! আমি পুরো কিছুক্ষণের জন্য একা থম মেরে বসে গেছি। একজন শুনে বসে আছো কেন? আমি বলছি আমার না এরকম হয়ে গেছে। কাউকে আমি বলিনি, পুরো 10 মিনিট বসেছিলাম। তারপরে সে তো যে স্যারকে বলেছে। তারপরে স্যার এসে এখানে কানবেট করে এখানে যখন এসে দেখে না যে তুমি এরকম হয়েছে, এতক্ষণ বলোনি কেন? আমি কিছু বলিনি, চুপচাপ বসে আছি। তারপর স্যার ওখান থেকে খুঁজে বার করলো। তারপরে বলছি আজকের দিনটা মানে কি খারাপ হতেও ভালো হয়েছে। কারণটা বলছি, আগের দিন 7টা 20 দিকে, মানে একটা বৃহস্পতিবার, 7টা 20 দিকে স্যার ফোন করে বলছে যে মালঞ্চে একজন এসছে সুবলের সঙ্গে, তা ও এক্ষুনি আসবে, আমি নেই, তুমি কাউকে দিয়ে একটু সার্ভিসটা করিয়ে দিও। যে ঠিক আছে স্যার, কে আসবে? বলছে যে দেখো এই বেসিনের কথা বলছে, এখান থেকে বলে গেছে। আর স্যার একদম এই নিচ থেকে বার করে দিয়েছে, কারণ নিচে নাকি জালতি ছিল, সেই জালতি দিয়ে ওখানে আমার লকেটটা পুরো আটকে ছিল। ঠিক আছে, তারপরে ওখান থেকে যেমন যে কী হয়েছে, তারপর বলছে কি 7:30টার সময় সার্ভিস বলে আমরা 8টা পর্যন্ত পুরো বেশি হয়েছে। তারপর স্যারকে ফোনটা করেছি, স্যার বলছে না আজকে আসতে পারবে না। যে কেন স্যার? না বলছে ওনার একটা প্রবলেম নাকি, আজকে বৃহস্পতিবার ছিল, রাজাকুণ্ডু স্যার এসেছিলো, রাজাকুণ্ডু স্যারের মা নাকি বারণ করেছে যে আজ বৃহস্পতিবার, আজ হেয়ার কাট করতে হবে না, যার জন্য আজকে আসবে না। আমাদের মনটা এত খারাপ হয়েছে, কেন কদিন ধরে না আমরা সুবলদাকে খালি ফোন করেই যাচ্ছি, দেখা করবো। আমি আর বোন ছুটিও পাচ্ছি না, ছুটি দেখা করতে যাবো। তাও আমাদের 7:30টার সময় ডেকেছে, 4:30 না 4:30টার সময় আমাদের ডেকেছিলো যে তোমরা আসো, এলে সার্ভিস করে দেবো। সেদিন আসেনি। তারপর বলে কি নেক্সট দিন আসবে, নেক্সট দিন 1টার সময় আসবে বলে বসে আছি। দেখো মন খারাপ করে বসে আছি যে স্যার কখন আসবে বললো। আজকের তাহলে কি দেখা হবে না? আজকেও কি স্যার ক্যান্সেল করবে? সবাই বলছে আজকের দিনটাই থাকবে, কালকে সকালে চলে যাবে। আমার তাহলে আজকে আসবে না। হুট করে যখন আমি দেখি যে সামনে স্যার আসছে, রিয়াকশান আমি মানে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার এমন লাগছিল, সত্যি ভালো লাগে। মাই গড, আমি তো স্যারকে দেখে অবাক হয়ে গেছি যে আমি কি বলবো, আমি বুঝতে পারছি না। পুরো সামনাসামনি দেখছি, সত্যি বলতে আমি বুঝতেই পারছি না যে স্যার, সত্যি বলতে স্যারকে যখন প্রথমে দেখেছিলাম না, ভাবছিলাম যে স্যার যেন একটু রাগি টাইপের। আমি জিজ্ঞেস করছিলাম ভালো আছে কিনা সুবলদাকে। লাইট করে কাটলে ওকে। আর এই জন্য আমি এক সাইড থেকে নিই। হ্যাঁ, এখানে যে সিঁদুরটা বেরোবে ওটা বেরোবে, আর এখান থেকেও একটু ডার্ক থাকবে। আচ্ছা, যেন মনে না হয় আমি আজকেই চুল কেটেছি। মনে না হয় আজকে হ্যাঁ, আচ্ছা, মানে হয় না এখান থেকে যেন ওই জিরোটা আমি পুরো জিরো করে দিও না। জিরো করবো না, আচ্ছা, আর চুলগুলো যতটুকু বেড়েছে ওগুলো ছেড়ে দিলে, আর এই সাইডে সেম। কেন দেখলাম প্রথমে এসে উনি মনে এমন করছিল না, আমরা সবাই ভেবেছিলাম স্যার মানে রুডলি হবে, আমাদের সঙ্গে মানে ফটো তুলবে না, মানে এমনই একটা ভাবছিলাম। কিন্তু না, বিশ্বাস করো রাজাকুণ্ডু স্যার তেমন নয়। আমরা নিজের মানে এত কাছ থেকে দেখেছি তো, মানে সত্যি সত্যি খুব ভালো লেগেছিল। মানে বলে না, এতবার ভগবানকে ডেকেছিলাম যে প্লিজ ঠাকুর যেন একবার যদি দেখা করতে পারতাম। যখন আসবে না বলেছে, এত মনটা খারাপ হয়ে গেছিলো কী বলবো। কিন্তু ফাইনালি এলো স্যার, অনেক দিল, মানে অনেক আমাদের সঙ্গে কথা বলেছে, অনেক ভিডিও করেছে স্যার ওখানে বসে। আমি এখানে ভয়েস দিতাম না, কেন স্যার ওখানে রিলস বানাচ্ছিল, রিলস বানানোর জন্য ওখানে আমি ভয়েসটা দিতে পারলাম না। আর এখানে আমার বোন দাঁড়িয়েছে, আমার বোন তো পুরো কাজের জায়গা থেকে মিথ্যে কথা বলে এসে দেখো, সত্যি বলতে এইখান থেকে আমি বুঝতাম যে স্যারটা খুব ভালো। তখন থেকে আমি বুঝতে পারছি, তার আগে এই হাসি মুখটা আমি আসছে একটু রুডলি ক্লাস থেকে এসছে, মানে স্যার রিলস বানাচ্ছিল এবং ক্লাসের কিছু আপডেট দিচ্ছিল, যার জন্য এখানে ভয়েস নেই। চলো আমার বোনের কথাগুলো শোনো।
তো এটা বিটিএস ট্রাইগার ব্লগে দেবো। তোমাকে ছবি তুলে দাও। হ্যাঁ দেখার জন্য। খুবই ভালো লাগে তোমাকে ভিডিওতে দেখে খুব ভালো লাগে ছবি তুলো, ছবি তুলো। থ্যাংক মানে ইউ। আমি কখনো ভাবতে পারিনি মনে যাও, আমি সামনাসামনি ছবি তোমাকে দিচ্ছি। দেখবো আর তোমার গলগাও খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। ও ডিউটি থেকে মিথ্যে কথা বলে বেরিয়েছে। মিথ্যে কথা কি বলে বলেছে ডিউটিতে? ডাক্তার ডাক্তার কোথায় ডিউটি, কোথায় ডিউটি? এই সামনে এই বাবা ভিডিওতে তো জেলে যাবে, ভিডিওতে জেলে যাবে। ভিডিওতে জেলে গেলে কিছু মনে করুন, এরকম ভালোবাসার মানুষ অবশ্যই থাকা দরকার। আর এরকম পিওর হার্ট না থাকলে আমরা হয়তো আর এইখানে থাকতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটা ছবি তুলে দাও। সত্যি বলতে খুব ভালো লাগে, কখনো ভাবতেই পারিনি যে এত সামনে থেকে দেখবো। আমারও তো এই স্বপ্ন মনে হচ্ছে 4 দিন প্লাস, দাদাকে আমি তো অবাক হয়ে আমি যাচ্ছি। বলেছি ও আমি যে কখন দেখবো, থেকে মানে বলছে অনেক দিন থেকে। একটা photo তুলে এত এক্সাইটেড ছিলাম যে আমি এত স্যারের সঙ্গে কথা বলেছি, অনেক কিছু করেছি। আমি ক্যামেরা নিয়ে আমার বোনের হাতে দিয়ে দিয়েছি যে আমি কথা বলছি, তুই যে ভিডিওগুলো নে। ও কিচ্ছু করেনি। চা পড়া হোক, হয়তো এক্সাইটেড এত দেখছিল যে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলো। তা স্যারের টাইমও হয়েছিল, স্যার চলে আসছিলো, আমরা সবাই টাটা করে দিলাম স্যারকে। আবার আমি এটা নিজের মন থেকে বলছি, জানি আমার এই ভিডিওটা ব্লগ স্যার দেখবে না, যদি স্যার ভালো লেগে থাকে আবার আপনি আসবেন, আমাদের সঙ্গে দেখা করবেন, এটাও স্যারকে আমরা বলেছি। চলো এই সুবলদাকেও বাই বাই টাটা জানিয়ে দিলাম। এবার পালা আমার রুমে ফেরা, রুমে চলে এলাম। আসার সময় একটুখানি বাজার করে নিয়ে এলাম। বাজার বলতে আমি আজকে রাত্রে এসে একটু দেরি হয়েছে আসতে, আমি বললাম কিছু কিনবো না, জাস্ট রাত্রে গিয়ে একটু দুধ নিয়ে যাব, দুধ আম নেবো, দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবো। কে কে আম আসলে দুধ দিয়ে আম দিয়ে ভাত খাও রাত্রেবেলা কমেন্ট করে জানাবে। আমি খুব ভালোবাসি, বাট একটু দুধ খেলে আমার অ্যাসিডিটিও হয়, মানে দুধের সঙ্গে ভাত দিয়ে খেলে আমার অ্যাসিডিটি হয়, এমনি হয় না। একটা আনারস নিয়েছি, একটু লিচু নিয়েছি, লিচুটা নিয়ে সেই সঙ্গে খেয়ে নিয়েছি, কেটে দিয়েছি তো। একটা আনারস নিয়ে এসেছিলাম, একটু পাঁচফোড়ন নিয়ে এসেছিলাম, জিরা নিয়ে এসেছিলাম। আমার সংসার করলে যা হয় বস এটাই হয়। হ্যাঁ আসার সময় একটা আইসক্রিম নিয়েছিলাম, গরমে আইসক্রিম ছাড়া নট এবার আমি তো পারবোই না থাকতে। আর আমার বন্ধু সঙ্গে আসবে, কিন্টার জয়টা নিয়ে আসতে না হাফ আমি নিজেই খেয়ে নিয়েছি, 2-3টে কিন্টার জয় কিনেছিলাম। চলো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর সত্যি আজ দিনটা আমার খুব ভালো গেছে। রাজা কুন্টু স্যারকে দেখে থ্যাঙ্কস এ লট। আর রাজা ক্রিয়েটিভিটি অফিসিয়াল মেকআপ আর্টিস্টে গিয়ে দেখো আমাদের ব্লগ, স্যার ওখানে পোস্ট করেছে, কেমন লাগলো জানাবেন। গুড নাইট।